বিরতির পর স্বাগত। প্রাক্তন প্রয়াত প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ীর জন্মদিন উপলক্ষে আজ সকাল থেকে একাধিক কর্মসূচি হাতে নিয়েছে বিজেপির সদস্যরা। ঠিক তেমনি দেখা গেল খোয়াই জেলা হাসপাতালে রোগীদের মধ্যে ফল মিষ্টি বিতরণ করে যুব মোর্চা খোয়াই মণ্ডল কমিটি। উপস্থিত ছিলেন বিজেপি খোয়াই মণ্ডল সভাপতি অনুকূল দাস, জেলা সাধারণ সম্পাদক সমীর কুমার দাস, সমাজসেবী রঞ্জন দাস, অনিমেষ লাগ সহ অন্যান্যরা। অটল বিহারী বাজপেয়ীর জন্মদিন উপলক্ষে এই সামাজিক কর্মসূচি আগামী দিনেও এই ধরনের কর্মসূচি জারি থাকবে বলে তারা জানাচ্ছেন। ফল মিষ্টি হাতে তুলে দেন উপস্থিত সদস্যরা এবং রোগীদের সাথেও মত বিনিময় করেন বিজেপি যুব মোর্চার সদস্যরা। কি বলছেন তারা আজকের এই অনুষ্ঠান থেকে শোনাচ্ছি। আপনারা জানেন আজকে আমাদের ভারতরত্ন প্রয়াত প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ীজির ১৭তম আজকে প্রয়াণ দিবস। এই জন্মদিবসকে কেন্দ্র করে ইতিমধ্যে আপনারা দেখেছেন আমাদের ত্রিপুরা বিজেপি প্রদেশ কমিটির পক্ষ থেকে বিভিন্ন কর্মসূচি প্রদান করা হয়েছে। এরই অঙ্গ হিসেবে আজকে আমরা আমাদের খোয়াই মণ্ডলের ৫২টি বুথে এবং খোয়াই মণ্ডলে ওনার জন্মজয়ন্তী পালন করেছি এবং ত্রিপুরা প্রদেশ যুব মোর্চার উদ্যোগে সারা রাজ্যে প্রত্যেকটা জেলা হসপিটালে, মহকুমা হসপিটালে এখানে একটা আমরা কর্মসূচি পালন করছি, ফল মিষ্টি বিতরণ। আজকে খোয়াই জেলা হাসপাতালে আমরা ওনার প্রধানমন্ত্রীর এই জন্মদিবসকে কেন্দ্র করে ৮৫ জন এখানে রোগী রয়েছেন, তাদের মধ্যে ফল মিষ্টি আমরা বিতরণ করি। দাদা, আজকের আপনারা জানেন যে প্রয়াত প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ী উনি আমাদের ভারতবর্ষকে, উনি যখন প্রধানমন্ত্রী হয়েছিলেন তখন থেকেই আমাদের ভারতবর্ষকে এক নতুন দিশা দেখিয়েছে। আজকে যত সমস্ত উন্নয়নমূলক কাজ হচ্ছে সব ওনারই দিশাকে কেন্দ্র করে। তা আমি খোয়াইবাসীর উদ্দেশ্যে এটাই বলবো যে প্রয়াত প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ীজির ওনার যে চিন্তাধারা, গ্রামের দরিদ্র অংশের মানুষকে কিভাবে অর্থনৈতিকভাবে স্বয়ংসম্পূর্ণ করা যায় এবং যেটা আজকের দিনে চলছে, এটা বাস্তবে প্রবাহিত হচ্ছে। তা আমরা খোয়াইবাসী হিসাবে ওনাকে আমরা স্মরণ করতে চাই, স্মরণ করে রাখবো। আগামী দিন ওনার যে পথ প্রদর্শক সেটাকে লক্ষ্য। আপনারা শুনলেন তাদের বক্তব্য। প্রধানমন্ত্রীর জন্মদিনকে কেন্দ্র করে এই কর্মসূচি প্রত্যেক বছরই একাধিক কর্মসূচি হাতে নেওয়া হয়ে থাকে। এই বছরও প্রয়াত প্রাক্তন প্রধানমন্ত্রীর জন্মদিন তারা যথাযোগ্য মর্যাদায় পালন করেছে। প্রথমেই প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ করে এই দিনটির সূচনা, তারপরে যে হাসপাতালে গিয়ে ফল এবং মিষ্টি বিতরণ করে এই অনুষ্ঠানটি তারা পালন করছে। আগামী দিনেও এ ধরনের সামাজিক কর্মসূচি তারা হাতে নেবে। এই মুহূর্তের সংবাদ এ পর্যন্তই। আমাদের পরবর্তী নিউজ এবং আপডেট দেখার জন্য অবশ্যই চোখ রাখবেন শুধুমাত্র নিউজ ভ্যানগার্ডের পর্দায়। ধন্যবাদ।